প্রেগন্যান্সি একটি নারীর জীবনের সবচেয়ে আনন্দময় এবং সংবেদনশীল সময়, কিন্তু এর সাথে কিছু শারীরিক পরিবর্তন এবং অসুবিধাও দেখা দেয়, যার মধ্যে পেটে ব্যথা একটি সাধারণ সমস্যা। তবে এই ব্যথা কখন স্বাভাবিক আর কখন অস্বাভাবিক, কিভাবে বুঝবেন যে ডাক্তার দেখানো প্রয়োজন? আজকের ভিডিওতে আমরা এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ এতে এমন তথ্য থাকবে যা আপনার এবং আপনার সন্তানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে আমরা গর্ভাবস্থায় পেটে ব্যথার স্বাভাবিক কারণগুলো জেনে নেই। গর্ভাবস্থায় শরীরে নানা পরিবর্তন হয়, যার মধ্যে কিছু পরিবর্তন পেটে ব্যথার কারণ হতে পারে এবং এগুলো সাধারণত বিপজ্জনক নয়। যেমন জরায়ুর প্রসারণ। প্রথম 3 মাস থেকে জরায়ু বড় হতে শুরু করে। এ সময় লিগামেন্ট এবং পেশিগুলোতে টান পড়ে, যা হালকা ব্যথার কারণ হতে পারে। তাই আপনার নিচের পেটে কখনো কখনো হালকা টান টান অনুভূত হতে পারে, যা বেশিরভাগ সময় স্বাভাবিক। লিগামেন্টের ব্যথা। গর্ভাশয়ের বৃদ্ধি এবং বৃদ্ধি পাওয়া শিশুর কারণে পেটে থাকা লিগামেন্টগুলোতে টান পড়ে। এটি সাধারণত তলপেটে বা পাশের দিকে হালকা ব্যথার সৃষ্টি করে। এটি গর্ভাবস্থার প্রথম 3 মাসে খুব সাধারণ একটি ঘটনা। এক্ষেত্রে হঠাৎ করে উঠা বসা বা হাঁচি কাশির সময় তীক্ষ্ণ ব্যথা অনুভূত হতে পারে। এটিও স্বাভাবিক, তবে ব্যথা কমাতে ধীরে চলাফেরা করুন এবং বিশ্রাম নিন। গ্যাস এবং কোষ্ঠকাঠিন্য। গর্ভাবস্থায় শরীরে হরমোনাল পরিবর্তন ঘটে, যা হজম প্রক্রিয়াকে ধীর করে দেয়। এর ফলে গ্যাস, কোষ্ঠকাঠিন্য বা ফ্যাট ফেঁপে যাওয়ার সমস্যা দেখা দিতে পারে। এই কারণগুলো পেটে অস্বস্তি বা ব্যথার সৃষ্টি করতে পারে। এই সমস্যা থেকে বাঁচতে বেশি বেশি পানি পান করুন এবং আঁশযুক্ত খাবার খান। গর্ভাবস্থায় পেটে ব্যথার অস্বাভাবিক কারণগুলো। যদিও অধিকাংশ ক্ষেত্রে পেটে হালকা ব্যথা স্বাভাবিক, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এটি বিপদের ইঙ্গিত হতে পারে। যেমন একটোপিক প্রেগন্যান্সি। এটি তখন ঘটে যখন ভ্রূণ গর্ভাশয়ের বাইরে, সাধারণত ফ্যালোপিয়ান টিউবে বৃদ্ধি পায়। এটি তীব্র পেটে ব্যথা সৃষ্টি করতে পারে এবং খুবই বিপজ্জনক। এক্ষেত্রে তীব্র রক্তক্ষরণ, মাথা ব্যথা এবং মাথা ঘোরা থাকতে পারে। যদি এমন কোনো লক্ষণ দেখা দেয়, দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। গর্ভপাত বা মিসক্যারেজ। গর্ভাবস্থার প্রথম 12 সপ্তাহে পেটে তীব্র ব্যথা, যা পিরিয়ডের ব্যথার মতো অনুভূত হতে পারে। সেই সাথে রক্তক্ষরণ বা জমাট বাঁধা রক্ত গর্ভপাতের লক্ষণ হতে পারে। যদি এই ধরনের ব্যথা এবং রক্তক্ষরণ শুরু হয়, তাহলে অতি দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। প্লাসেন্টাল অ্যাব্রাপশন। গর্ভাশয়ের দেয়াল থেকে প্লাসেন্টা আলাদা হয়ে গেলে সেটিকে প্লাসেন্টাল অ্যাব্রাপশন বলে। এক্ষেত্রে তীব্র ব্যথা এবং রক্তক্ষরণ হতে পারে। এটি গর্ভাবস্থার শেষের দিকে একটি গুরুতর অবস্থা। এই ধরনের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের সাথে যোগাযোগ করুন। প্রিটার্ম লেবার। 37 সপ্তাহের আগে যদি পেটে তীব্র ব্যথা বা সংকোচন অনুভব করেন, এটি প্রিটার্ম লেবারের লক্ষণ হতে পারে। এই লক্ষণগুলোর সাথে পানিও ভেঙে যেতে পারে। এই অবস্থায় দ্রুত হাসপাতালে যেতে হবে। ইনফেকশন। মূত্রনালী বা অন্যান্য পেটের সংক্রমণের কারণে পেটে ব্যথা হতে পারে। এতে প্রস্রাবে জ্বালা ফোড়া, পেটে ব্যথা এবং জ্বর থাকতে পারে। যদি আপনি এই ধরনের উপসর্গ অনুভব করেন, তবে তাড়াতাড়ি চিকিৎসা নেওয়া উচিত। কখন ডাক্তার দেখাবেন? যদি আপনি নিম্নলিখিত কোনো লক্ষণ অনুভব করেন, তবে অবিলম্বে ডাক্তার সঙ্গে যোগাযোগ করুন। যেমন তীব্র বা ধারাবাহিক পেটে ব্যথা, অতিরিক্ত রক্তক্ষরণ, উচ্চ জ্বর বা মাথা ঘোরা, প্রস্রাবের সময় জ্বালা বা ব্যথা, গর্ভাবস্থায় কোনো রকমের অস্বাভাবিক স্রাব, ভ্রূণের নড়াচড়া বন্ধ হয়ে যাওয়া। গর্ভাবস্থায় পেটে ব্যথা কমানোর কিছু টিপস। যদি ব্যথা স্বাভাবিক হয়, তবে কিছু সহজ উপায়ে আপনি এটি উপশম করতে পারেন। যেমন বিশ্রাম নিন। পর্যাপ্ত বিশ্রাম নেওয়া পেটের মাংসপেশিকে আরাম দেয় এবং ব্যথা কমায়। হালকা গরম পানির সেক দিতে পারেন। হালকা গরম পানির সেক পেটে ব্যথা উপশমে সাহায্য করে। হালকা ব্যায়াম বা হাঁটা। হালকা ব্যায়াম বা হাঁটা শরীরকে আরও আরাম দেয় এবং গ্যাস বা কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে। পানি বেশি পান করুন। প্রচুর পানি পান করা গ্যাস এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়তা করে। আঁশযুক্ত খাবার খান। ফলমূল, শাকসবজি এবং আঁশযুক্ত খাবার হজমের প্রক্রিয়া সহজ করে দেয় এবং পেটের ব্যথা কমাতে সাহায্য করে।
গর্ভাবস্থা একটি অসাধারণ অভিজ্ঞতা এবং এই সময় শরীরে নানা ধরনের পরিবর্তন ঘটতেই পারে। তবে পেটে ব্যথা হলে চিন্তা করার কিছু নেই যতক্ষণ না তা অস্বাভাবিক লক্ষণ দেখাচ্ছে। যদি কোনো সমস্যা হয় তবে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সাহায্য করেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুস্থ থাকুন আর নিজের যত্ন নিন। আমাদের পরবর্তী ভিডিওতে দেখা হবে।